যদি বন্দিদের জন্য কাউকে পছন্দ করে থাকেন সেই ক্ষেত্রে কি তার হজটা আদায় হবে কিনা? সম্পত্তি থাকে যে তার উপরে হজ খরচ না, সেই ক্ষেত্রে তাহলে সে করতে পারবে। আমি আলাদা করতে পারতেছি না যে এখানে কোন জায়গায় সুদের কত টাকা আছে, মাসালা জানতে চাচ্ছি। আমি আমার টাকা বাদ দিয়ে ওই জমিটা বিক্রি করে হজে যেতে পারবো। কিছুদিন পরে দেখেন সুস্থ হয়ে গেছে, আবার ওনার হজের সমপরিমাণ টাকা ওনার সামর্থ্য আছে, তাহলে ওনার করণীয় কি? 7 বছরের ইন্টারেস্ট যদি থাকে সেই ক্ষেত্রে রিটায়ার্ড কর্মকর্তা বা কর্মচারী হজে যেতে পারে কি? أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا আমরা আজকে অবকাশ.com কর্তৃক আয়োজিত হজ গাইডলাইন সেমিনারের শুরুতে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যে মহান রব্বুল আলামিন আমাদের প্রতি অনুগ্রহ করেছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা বিশাল একটা উপলক্ষকে সামনে রেখে কতিপয় হজে গমনেচ্ছু ব্যক্তিবর্গ আজকে বনানীর গোল্ডেন টিউলিপ হোটেলে উপস্থিত হতে পেরেছি। সেজন্য আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা একটা মহৎ এবং মহান উদ্দেশ্যকে সামনে নিয়ে এখানে এসেছি। আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আপনি মুক্তি পেতে পারি, শান্তি পেতে পারি ইহকাল এবং পরকালে। সেই রাসূলের উপরে আমরা দুরূদ এবং সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজী সাহেববৃন্দ এবং যারা হজ করতে আগ্রহী এরকম কিছু ব্যক্তি, তাই না, আমার সামনে বসে আছেন আপনারা। মহান রব্বুল আলামিন যেন এই মহান কাজে আপনাদেরকে তৌফিক দান করেন। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করছি যে বড় নিয়াত আপনারা করেছেন, অভিপ্রায়, ইচ্ছা, সংকল্প করেছেন, এর চেয়ে বড় সংকল্প এবং মূল্যবান সংকল্প হতে পারে না। কারণ যে সংকল্প আমরা করেছি তা যদি করতে পারি এবং করে ফিরতে পারি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, আল উমরাতু ইলাল উমরা কাফফারাতুন লিমা বাইনাহুমা। উমরা যদি কেউ করে একাধিক, তাহলে আজকে উমরা করেছে বা এই মৌসুমে উমরা করেছে, আবার 5 বছর পরে করলো, এর মাঝখানে যত গুনাহ হবে, বিশেষ করে ছোট গুনাহ, মহান রব্বুল আলামিন এই গুনাহগুলোকে উমরার কারণে সব মুছে দিবেন। পরের বাক্য শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর যে হজ মাবরুর হবে, কবুল হয়ে যাবে, যে হজের ভিতরে আপনার আল্লাহ রসুলের পদ্ধতি থাকবে, সঠিক পদ্ধতি থাকবে, যে হজের ভিতরে পাপাচার থাকবে না, যে হজ সঠিক পন্থায় আদায় হবে, সে হজের বিনিময় কিচ্ছু নাই। একটা জিনিস আছে, সেটা কি? জান্নাত। মানে হজ করে ফিরেছেন মানে আপনি জান্নাতে চলে গেছেন। যাচ্ছেন না কেন? মরেননি তাই। তার মানে হজ মাবরুর হয়ে গেলে, কবুল হয়ে গেলে আপনার ভিতরে আর জান্নাতে যাওয়ার ভিতরে মরা ছাড়া আর কোনো প্রতিবন্ধকতা থাকে না। তাহলে এরকম একটা বিশাল উপলক্ষকে নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। বলেন তো, এর চেয়ে বড় উপলক্ষ কি আর হতে পারে? তো যাই হোক, আমি আজকে আমার পার্টে আমার বেশ কিছু কথা আছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি
লাকিলি আল্লাহ মিলিয়ে দেন আপনাদের সাথে আমার হজ করার সুযোগ, বা আমার সাথে আপনাদের তখন তো ক্ষণে ক্ষণে পর্বে পর্বে দেশে এবং সৌদি আরবের বিভিন্ন পয়েন্ট আপনাদের সাথে কথা হবে ইনশাআল্লাহ। আমাদের পুরাতন হাজী সাহেব দু একজনকে দেখতে পাচ্ছি আমাদের মানে হজের গত হজ সফরে, তাদের সাথে এত আন্তরিকতা হয়ে গেছে, মনে হচ্ছে তারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন, এত আন্তরিকতা হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ওনারা খুবই অবকাশের সাথে যারা আছেন, আমাকে বিশেষভাবে, সিদ্দিক সাহেবকে বিশেষভাবে অনেক বেশি ভালোবেসে ফেলেছেন, আমরা খুব ভালোবেসে ফেলেছি। আশা করছি এই ভালোবাসা আল্লাহর জন্য হবে, আর যদি আল্লাহর জন্য হয়ে যায় তাহলে আল্লাহ রসুল বলেছেন আল মারউ মা মান আহাব, একজন মানুষ তার সাথে থাকবেন যাকে তিনি ভালোবাসেন। সুতরাং এই ভালোবাসা যেন শুধু আল্লাহর জন্য হয়। আমরা ইনশাআল্লাহ আজকে বেশ কয়েকটি পয়েন্টে কথা বলবো। আমরা দেখতে পাচ্ছি ধীরে ধীরে আমাদের পয়েন্টগুলোর দিকে আমরা যাব। কাদের ওপর হজ ফরজ, এটা দিয়ে আমরা আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। তবে তার আগে আমার আলোচনা শেষের দিকে আপনাদের কিছু প্রশ্ন আমাদের কাছে আগে থেকে আছে, সেগুলো নিয়ে কথা বলবো। এমনকি ইনস্ট্যান্ট যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকে, প্রশ্ন থাকে, সেগুলো নিয়েও কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আপনারা সবাই ভালো আছেন তো? খুশি আছেন? কষ্ট লাগছে কি? সম্মানিত হজে গমনেচ্ছু ভাই এবং ভগ্নীগণ, আজকে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কাদের উপর হজ ফরজ। এই বিষয়টা আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করি। কোরআন মাজিদে যে আয়াতটি দিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম, সেখানে আল্লাহ বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য হজ করা আবশ্যক সেই ব্যক্তির জন্য যে ব্যক্তি সেই বাইতুল্লাহতে যাওয়ার সামর্থ্য রাখেন। ঠিক আছে? তাহলে এই হলো হজে যাওয়ার মূল ক্রাইটেরিয়া। তবে এর সাথে আরো কিছু বিষয় আছে, যেমন হজে যেতে গেলে যেগুলো কমন শর্ত আছে, আমার ভিতরে আছে, আপনাদের ভিতরে আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলছি না। যেমন স্বাধীন হতে হবে, মুসলিম হতে হবে, আমরা তো স্বাধীন, আমরা তো মুসলিম, এগুলো নিয়ে কথা বলছি না। আরেকটা শর্ত আছে, হজ কার উপরে ফরজ। আরেকটা শর্ত হলো যে বুলুগ বা প্রাপ্ত বয়স্ক হতে হবে। প্রাপ্ত বয়স্ক না হলে তার উপরে হজ ফরজ হয় না। তবে একজন অপ্রাপ্ত বয়স্ক ছেলে মেয়ে হজ করতে পারবে কিনা? অবশ্যই পারবে, কিন্তু সে প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তার উপরে যদি আবার হজ ফরজ হয়, মানে টাকা হয়, তাকে অবশ্যই ফরজ হজ আদায় করতে হবে। তার মানে প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে তাকে আবার হজ করতে হবে। এই হজ তার জন্য যথেষ্ট হবে না। এই জন্য আল্লাহ রসুল কয়বার হজ করেছিলেন? একবারই, তাই না? তো হজে গিয়ে একজন মহিলা জানতে পেরেছেন ইনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ভদ্র মহিলার কাছে একটা বাচ্চা আছে, বাচ্চাকে উঁচু করে ধরেছেন, উঁচু করে ধরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আলি হাযা হজ, এই ছোট বাচ্চার কি হজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাআম ওয়ালাকি আজর, ওর হজ হবে, তবে নেকি তুমি পাবে। তাহলে হজ কার উপরে ফরজ? প্রাপ্ত বয়স্ক মুসলিম ব্যক্তির উপরে ফরজ। অপ্রাপ্ত বয়স্ক যারা আছে তাদের উপর হজ ফরজ না, করলেও নেকি তার বাপ মা পাবেন, যিনি করাবেন তিনি পাবেন, আর তাকে আবার বড় হয়ে হজ করতে হবে যদি হজ ফরজ হয়। ঠিক আছে? আরেকটা শর্ত আছে গুরুত্বপূর্ণ, সেই শর্তটা হচ্ছে যে এটা ঠিক থাকতে হবে। যদি মাথা ঠিক না থাকে তাহলে শরীয়তের কোনো বিধিবিধান তার উপরে বর্তায় না। ঠিক আছে? এই জন্য কোনো পাগলের উপরে হজ ফরজ হবে না। এগুলো কমন কিছু শর্ত। এরপরে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি এবং অনুবাদ করলাম,
এইটা নিয়ে একটু কথা বলি। সামর্থ্য থাকতে হবে, এটা হলো হজের মৌলিক শর্ত। তো এই সামর্থ্য দুই ধরনের হয়, একটা হলো শারীরিক আর একটা হলো আর্থিক। দুটা শর্তই থাকতে হবে আপনাকে সশরীরে হজে যাওয়ার জন্য। তবে আমি বলি কি, হজ ফরজ হওয়ার জন্য শর্ত মৌলিকভাবে একটা, সেটা হলো আর্থিকভাবে মানে সামর্থ্যবান হওয়া। কারণ যদি আপনি শারীরিকভাবে সামর্থ্যবান নাও হন, টাকা থাকে, তাও আপনাকে হজ করতে হবে। আপনি হয়তো বা যেতে পারবেন না, কিন্তু কাউকে পাঠাতে হবে। কথা বোঝা গেছে কি? তাহলে মৌলিক শর্ত হচ্ছে যে সামর্থ্যবান হওয়া, এবং সামর্থ্যবান দুই দিক দিয়ে হয় একজন মানুষ, শারীরিক আর অর্থনৈতিক, আর্থিক, তাই না? এখানে কয়েকটা বিষয় একটু সূক্ষ্মভাবে আলোচনা করে নেওয়া যাক। তার প্রথম বিষয় হচ্ছে যে আর্থিক সামর্থ্য বলতে আমরা কি বুঝি। আমি সূত্র বলে দিচ্ছি আপনাদেরকে, আপনারা কি আমার সাথে আছেন? সবাই বুঝতে পারছেন আমার কথা? শুনতে পাচ্ছেন পিছনের দিকে? আমরা কিন্তু একটা ক্লাসে আছি, সেমিনার, এটা কিন্তু ওয়াজ মাহফিল না, ঠিক আছে? এই জন্য আমার সাথে কানেক্টেড থাকবেন ইনশাল্লাহ। কষ্ট পাচ্ছেন? ঠিক আছে। তাহলে আমরা সামর্থ্যবান বলতে আর্থিকভাবে কি বুঝি? আর্থিকভাবে সামর্থ্যবান বলতে বুঝি যে আমি এবং আমার উপরে যাদের খরচ বহন করা ওয়াজিব, শরিয়ত বলে দিয়েছে, ইসলাম বলে দিয়েছে যে অমুকের খরচ বহন করা তোমার উপরে ফরজ। তুমি যেমন খাও, তাদেরকে সেভাবে খাওয়াতে হবে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, বাবা যদি উপার্জনক্ষম না করেন, আপনার দায়িত্ব, তাই না? তাহলে হজের দিনগুলোতে, এই পুরো সফরটাতে আপনি নিজে হজে যাবেন, খাবেন, যাতায়াত করবেন, হজের যাবতীয় খরচ, এবং ওই কয়দিন পরিবারকে আপনি সব কিছু ভরণ পোষণের সব দায়িত্ব মেনটেন করার পরে, দেওয়ার পরে, বুঝিয়ে দেওয়ার পরে যদি মানে অতিরিক্ত টাকা থাকে, তার মানে আপনার পরিবারের যাবতীয় খরচ দেওয়ার পরে যদি অতিরিক্ত টাকা থাকে, যে টাকা দিয়ে আপনার যাওয়া আসার হজের যাবতীয় খরচ মেনটেন হয়, আপনি সংকলন করতে পারেন, হয়ে যায়, তাহলে আপনার উপরে হজ ফরজ। সূত্রটা কি বুঝতে পেরেছি? এখন এখানে অনেকে বলেন যে আমার তো টাকা নাই, কিন্তু দেখা যাচ্ছে ওনার অনেক সম্পত্তি আছে, এবং ওই সম্পত্তিগুলো এমন যে উনি যদি একটা জমি, একটা প্লট 1 শতক 2 শতক বিক্রিও করে দেন, ওনার কোনো ক্ষতি হবে না, এবং ওনার সংসার চালাতে কোনো হিমশিম খেতে হবে না। এরকম আছে না অনেক? অথবা ওনার বাসায় গহনা এমনি পড়ে আছে, তাহলেও তিনি সামর্থ্যবান হবেন। কথা বুঝতে পারছেন কি? তাহলে শুধুমাত্র ব্যাংকে বা আপনার ক্যাশ হিসাবে টাকা থাকতে হবে, এই পরিমাণ টাকা যে আপনি পরিবারকে দিচ্ছেন, এবং যা থাকছে তা দিয়ে আপনি হজ করে ফিরতে পারছেন, তাহলেই কেবল হজ ফরজ হবে, আপনি সামর্থ্যবান বিবেচিত হবেন। ব্যাপারটা এরকম মোটেও না। বরং আপনার এমন সম্পত্তি যদি থাকে যেগুলো ভাঙলে আপনার সমস্যা হচ্ছে না, ভবিষ্যতে আপনি আর্থিক সংকটে পড়বেন না, ভবিষ্যতে আপনার সংসার চালাতে বেগ পেতে হবে না, তবুও আপনার উপরে হজ ফরজ। আর্থিক সামর্থ্য, এটা কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? আসলেই? তাহলে আমি পরের ধাপে যাই। আমাকে কেউ কি একটু বলবেন যে আর্থিক সামর্থ্যবান বলতে আপনি কি বুঝলেন, যদি কষ্ট না নেন? এইভাবে হয় কি, চর্চা করলে ওটা জ্ঞানটা থেকে যায়। জি, প্লিজ প্লিজ। হজের সফর চলাকালীন সময় পরিবারের সচ্ছল অর্থনৈতিক অবস্থা মানে পরিপূর্ণ করে যদি আমার কাছে হজ করার সামর্থ্য থাকে, অর্থ থাকে, আমার উপর হজ ফরজ। জি, সুন্দর বলেছেন। এটা কি নগদ টাকা থাকা জরুরি কিনা? নগদ টাকা না, আমার সম্পদ, জায়গা জমি, স্বর্ণ গহনা, সবকিছু। জি, থ্যাংক ইউ ভেরি মাচ, জাযাকাল্লাহু খাইরান, বারাকা ফিক। সুন্দর বলেছেন আপনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার হজ ফরজ হওয়ার জন্য আরেকটা শর্ত আছে। একটু শারীরিক বিষয়টা একটু বলে নেই, তাই না? তারপরে শর্তে যাই। শারীরিক যে ব্যাপারটা,
সেটা হচ্ছে যে আপনি হজে গিয়ে, হজ কিন্তু শক্তি লাগে, হ্যাঁ, আমরা তো সব বুড়া বয়সে হজ করতে যাওয়ার জন্য অপেক্ষায় থাকি, যে যা ইচ্ছা করে নেই, শেষ বয়সে একেবারে সব কিছু ফেলে তারপরে যাব, এরপরে এসে আর অন্যায় টন্যায় করব না। আমাদের দেশে এরকম অনেকের টেন্ডেন্সি আছে কিন্তু, তাই না? অবান্তর কথা না, এটা না, এটা করবেন না। আমরা এটা আমাদের আলোচনায় আসবে। হজ যখন ফরজ হয়েছে আপনার উপরে, মানে আপনার অতিরিক্ত টাকা আছে, তার মানে আপনার উপরে দ্রুত হজ করতে হবে, ফরজ, ঠিক আছে না? সেটা আমরা পরে কথা বলবো। তাহলে হজ করতে গেলে কি লাগে? দৈহিক শক্তি লাগে। ওখানে প্রতিটা পয়েন্টে অনেক শক্তির প্রয়োজন। ভালো শক্তি না থাকলে আপনি হজ করতে পারবেন না। এই জন্য মাশাআল্লাহ আপনাদেরকে দেখতে পাচ্ছি যে খুব বেশি বয়স হয়ে যায়নি বেশিরভাগের, ঠিক আছে? তো শারীরিক সক্ষমতা বলতে আপনি হজে যাবেন, ভ্রমণ করবেন, হজের কাজগুলো সুন্দরভাবে করতে পারবেন। প্রচুর হাঁটতে হয় হজে, তাই না? সবর করতে হয়, অনেক কিছু আছে। তো এটা হলো শারীরিক সক্ষমতা। এখন যদি কেউ শারীরিকভাবে সক্ষম না হন, কিন্তু টাকা আছে, অতিরিক্ত টাকা আছে, হজ করার মতো সামর্থ্য আছে, তিনি কি করবেন? এই অবস্থায় আমরা খেয়াল রাখবো যে আমরা কাউকে প্রতিনিধি হিসেবে হজে পাঠাবো, এটা আমার জন্য ফরজ। মানে আমি এমনভাবে অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, নিরাপদে রাখুন, রোগমুক্ত রাখুন, আল্লাহুম্মা আমিন। যদি কেউ এমন অসুস্থ হয়ে পড়েন যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা নাই, এরকম কিছু রোগ আছে না? অথবা এমন বৃদ্ধ হয়ে গেছেন যার কোমর আর সোজা হওয়ার সম্ভাবনা নাই, তাহলে এরকম অবস্থায় তিনি কাউকে হজে পাঠাবেন প্রতিনিধি হিসেবে, হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং পাঠানো জরুরি কিন্তু, ঠিক আছে? তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, যদি এরকম রোগ হয় যে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে, 1 মাস 2 মাস 6 মাস পরে ভালো হয়ে যাবে, তখন আপনি অপেক্ষা করবেন, ঠিক আছে? আমরা আরেকটা হজ ফরজ হওয়ার জন্য শেষ শর্ত নিয়ে কথা বলি। এখানে আমি দেখতে পাচ্ছি 2-1 মা বোনও এসেছেন। মা বোনদের জন্য হজ ফরজ হওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে তাদের সাথে মাহরাম পুরুষ থাকতে হবে। আপনার টাকা আছে, শারীরিক সক্ষমতা আছে, কিন্তু মাহরাম পুরুষ নেই, তাহলে আপনার উপরে হজ ফরজ হয়নি, তাহলে আপনি হজ আদায়ে সক্ষম নন বিবেচিত হবেন। মাহরাম বোঝেন তো? মাহরাম হচ্ছে যাদের সাথে পরস্পর চিরদিনের জন্য বিবাহ বন্ধন হারাম, তারা পরস্পর মাহরাম, তাই না? আমি আমার মায়ের সাথে, আমি আমার আপন খালার সাথে, আমি আমার আপন বোনের সাথে, আমি আমার আপন ভাগ্নির সাথে, এই যে টাইপ যেগুলো আছে, আমরা পরস্পর মাহরাম, আমাদের বিয়ে কখনোই জায়েজ নাই, তাহলে তারা হচ্ছেন আমার মাহরাম। ঠিক একজন মায়ের মাহরামকে তার ছেলে, তার স্বামী, তার বাবা, তার শ্বশুর, তার আপন মামা, এরকম 14 শ্রেণী আছে, তাই না? তো এরকম মাহরাম যদি কেউ সাথে থাকেন, তবে তিনি সামর্থ্যবান হিসেবে বিবেচিত হবেন। অন্যথায় টাকা আছে, শারীরিক সামর্থ্য আছে, কিন্তু মাহরাম পুরুষ নাই, আপনার জন্য হজ নেই। কথা বোঝা গেছে? আল্লাহ রাসূল বলেছেন, লা তুসাফিরুল মারআতু ইল্লা মা'a যি মাহরাম, কোন নারী যেন মাহরাম ছাড়া সফরের দূরত্ব অতিক্রম না করেন। তো হজের যে দূরত্ব, এটা হলো সফরের দূরত্ব পার হয়ে অনেক বেশি, এখানে মাহরাম পুরুষ লাগবে, অবশ্যই লাগবে। এবং আমরা তো বাংলাদেশে বেশিরভাগ মানুষ হানাফি মাযহাব ফলো করি। হানাফি মাযহাবে এবং হাম্বলি মাযহাবে এই বিষয়টা খুবই শক্ত যে মাহরাম পুরুষ অবশ্যই মেয়েদের সাথে থাকতে হবে। যদিও শাফি মাযহাবে এবং ওটাকে কে বলে মালিকি মাযহাবে কিছুটা শিথিল আছে, কিন্তু আমরা হানাফি মাযহাবের বেশিরভাগ না, এই মাযহাবে কিন্তু পুরুষ সাথে যাওয়া, মাহরাম পুরুষ, এটা খুবই জরুরি। সুতরাং কোরআন এবং হাদিস সাথে আমাদের মাযহাব সবগুলোকে একসাথে করলে এটা সিদ্ধান্তে আমরা আসতে পারি যে হজ ফরজ হওয়ার জন্য আমাদের সাথে মাহরাম থাকতে হবে। নারীদের ক্ষেত্রে এই যে মাহরামের বিধান আমরা দেখতে পেয়েছি।
এই পর্যন্ত কি আপনারা সবাই বুঝতে পেরেছেন? আমরা পার্ট টু পার্ট বুঝে বুঝে সামনে যাব। হ্যাঁ, এখানে একটা পয়েন্ট বাকি আছে। ফরজ হওয়ার পর হজ বিলম্ব করা কি বৈধ? এরকম অনেক প্রশ্ন সামনে আসবে, আপনাদের পক্ষ থেকেও আসতে পারে। তো এটা নিয়ে আমরা একটু কথা বলি। যারা নতুন আসছেন মেহেরবানি করে বসে পড়ুন, আমরা আলোচনা শুরু করেছি। তো আমরা দেখছিলাম হজ ফরজ হয়ে গেছে। হজ ফরজ হয়ে গেছে আমি কিভাবে বুঝলাম? শারীরিকভাবে আমি ফিট, আমার টাকা আছে, তাহলে আমার হজ ফরজ হয়ে গেছে। আর নারী, তিনি দেখছেন যে তার সাথে মাহারামও আছে। এখন হজ ফরজ হওয়ার পরে আমি এটাকে ডিলে করতে পারবো কিনা, যে থাকে এই বছর একটু পরে যাই, ছেলে বিয়ে দেই, মেয়ে বিয়ে দেই, ওরা বিসিএস ক্যাডার হোক, ডাক্তারি লেখাপড়া শেষ হোক, অনেক অজুহাত। উত্তর, অধিকাংশ ওলামায়ে কেরামের মতে, ইসলামের স্কলার যারা রয়েছেন জগৎ বিখ্যাত, তারা বলেছেন আল হজ্জু ফারদুন আলাল ফাওর লা আলাত তারাখি, অর্থাৎ হজ ইনস্ট্যান্ট, অর্থাৎ যখনই ফরজ হয়েছে তখনই দ্রুততম সময়ের ভিতরে করতে হবে। অযৌক্তিক কোনো অজুহাত পেশ করে এটাকে বিলম্বিত করার কোনো সুযোগ নেই। বোঝা গেছে? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। কত চমৎকার ভাবে আল্লাহ আমাদেরকে বলেছেন, সামর্থ্যবান আছে হজ করতে হবে। আমি সামর্থ্যবান, আমাকে হজ করতে হবে। দেরি করার কোনো অপশন নেই, কারণ শরিয়াতের সবগুলো নির্দেশ তার দাবি হচ্ছে আমি বিলম্বিত করতে পারবো না, আমি ডিলে করতে পারবো না। তাহলে আমরা খুব সংক্ষিপ্ত করে উত্তরটা নিয়ে নিলাম যে যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে আমরা বিলম্বিত করতে পারবো না। আজকে প্রস্তুতির জন্য এখানে এসছেন, গাইডলাইন কিছু নেওয়ার জন্য এখানে এসছেন, আজকেই আশা করি সিদ্ধান্ত নিয়ে এসছেন যে হজে যাবেন। এবার কার অধীনে যাবেন সেটা আপনি চয়েস করবেন, এটা আমাদের ব্যাপার না। আমরা শুধুমাত্র আপনাকে একটু সহযোগিতা করছি, এতটুকু। কিন্তু আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন বা নিতে যাচ্ছেন সেটা আজকের এই আলোচনা শোনার পরে পাকাপোক্ত করে নেন যে ইনশাল্লাহ এবারই হজ করবেন। মহান রব্বুল আলামিন আমাদের এই নেক নিয়াতকে পূরণ করে দিন, আল্লাহুম্মা আমিন। আমরা পরের অংশে যাওয়ার চেষ্টা করব যে ঋণ থাকলে হজ করা যাবে কি। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ মাসালা। আমরা এখন ঋণী না এরকম মানুষ কম, হিসাব করলে দেখবেন যে বেশিরভাগ মানুষ ঋণী। তাহলে এই ঋণ কি আমার হজ আটকাতে পারবে? কখন আমার ঋণটা আমার হজের পথে প্রতিবন্ধক হবে? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন? উত্তর আমি খুব সহজে বলে দেই, শুধুমাত্র একটা অবস্থা আছে। এই একটা অবস্থায় ঋণ হজের পথে প্রতিবন্ধক হতে পারে। সেটা কি? সেটা হচ্ছে যে যখন যদি এরকম হয় যে হজের সময় বা হজের আগ মুহূর্তে ঋণ পরিশোধের সময় এসে গেছে এবং আপনার কাছে ঋণ পরিশোধের মতো টাকা আছে, তবে অতিরিক্ত টাকা নাই। তার মানে হজে যাবেন তো, হজের আগে আপনাকে ঋণটা শোধ করতে হচ্ছে। আবার আপনার কাছে এমন টাকা আছে যে টাকা দিয়ে আপনি যদি ঋণ শোধ করেন হজে যেতে পারবেন না, আর যদি হজে যান তাহলে ঋণ শোধ করতে পারবেন না। কেবলমাত্র শুধুমাত্র এই অবস্থায় ঋণ আপনার জন্য হজের প্রতিবন্ধক হবে। এই অবস্থায় আপনি আগে ঋণ পরিশোধ করবেন, এরপরে হজে যাবেন যখন আল্লাহ টাকা দিবেন। তবে এখানেও একটা অপশন আছে, যদি ঋণ দাতা আপনাকে ছাড় দেন যে ঠিক আছে বাবা, তুমি হজ করতে চাচ্ছ, ভালো নিয়াত করেছো, তুমি না হয় আমার টাকাটা পরেই দিও। তখন আপনি দেখছেন হ্যাঁ, আমি হজ থেকে আসলে আমার টাকার ব্যবস্থা আছে, আমি সরবরাহ করতে পারবো, টাকার যোগান দিতে পারবো এবং শোধ করতে পারবো, তবুও আপনি হজে যেতে পারবেন। তাহলে বাকি অন্যান্য ঋণ
আমাদের কিস্তি আকারে অনেকের ঋণ চলছে, 10 বছর, 15 বছর, 20 বছর, তাই না? তো এই সমস্ত ঋণ আপনি কিস্তিতে প্রতি মাসে শোধ করছেন, এই সমস্ত ঋণ হজে প্রতিবন্ধক হবে না। অথবা আপনি ঋণী আছেন, কিন্তু যিনি টাকা পাবেন আপনার কাছে, তিনি টাকাটা নেবেন আপনার কাছ থেকে হজের 1 বছর পরে, হজের 5 বছর পরে, হজের 6 মাস পরে, ততক্ষণে আপনি টাকা ম্যানেজ করতে পারবেন। তবুও আপনার জন্য এই ঋণটা আপনার হজের পথে প্রতিবন্ধক হবে না। তাহলে ঋণ কখন প্রতিবন্ধক হয় হজের পথে? যারা বুঝেছি, আমি আপনাদের কাছে শুনতে চাইবো, তবে আমি আরেকবার বলে দিই। সেটা হলো মাত্র একটা অবস্থা, যখন ঋণ পরিশোধের সময়টা হজের মুহূর্তে বা হজের একটু আগে আসছে, এবং আপনার কাছে এমন টাকা আছে যে টাকা দিয়ে হজ করলে ঋণ পরিশোধ করতে পারবেন না, আর ঋণ পরিশোধ করলে হজে যেতে পারবেন না, অতিরিক্ত টাকা নাই। কেবলমাত্র এই অবস্থায় আপনি হজে যেতে পারবেন না যদি ঋণদাতা আপনাকে অনুমতি না দেন। এর বাইরে যত অবস্থা আছে, আপনি ঋণী হলেও আপনার জন্য হজ বা হজে যাওয়া এই ঋণ প্রতিবন্ধক হবে না। কথা স্পষ্ট? আপনার কিস্তিতে যে ঋণ চলছে, সেই ঋণ প্রতিবন্ধক হবে কিনা? হাউস লোন নিয়েছেন, অন্যান্য লোন নিয়েছেন, যদিও আমরা সুদি যে কোনো লোন নেওয়ার প্রতি সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করি, কারণ সুদি কারবারের সাথে আমরা জড়িত থাকতে পারি না। কারণ সুদের সাথে থাকা মানে আল্লাহর সাথে ফাইট করা। কোরআন বলছে কথা, আমি বলিনি, ঠিক আছে? আশা করি কষ্ট দিবেন না। কোরআন আমাদেরকে এইভাবে বলেছে, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দাও। যুদ্ধ ঘোষণা করতে বলেছে কোরআন। তো এই ধরনের বিলাসী ঋণ আপনারা নেবেন না, এটা পরামর্শ দিচ্ছি আমি। তবে যদি কেউ ঋণ নিয়েই ফেলেছেন, এরকম হয়ে যায়, তাহলে এরকম ঋণ হজের পথে প্রতিবন্ধক হবে না, শুধু একটা অবস্থা ছাড়া। সবার কাছে ক্লিয়ার বিষয়টা? আমরা সামনের দিকে যাচ্ছি। সামনের আলোচনাটা একটু হজের খরচের টাকা হালাল হওয়া কতটুকু জরুরি, তাই না? যেহেতু টাকা পয়সার বিষয় আসছে, সামর্থ্যের বিষয়টা আসছে, দেখুন, হারাম উপার্জন ইসলামে এটা অত্যন্ত ভয়াবহ, খুবই মারাত্মক, তাই না? এই জন্য কোরআনে হাদিসে অসংখ্য ভাষ্য আপনি পাবেন, অসংখ্য আয়াত এবং হাদিস আপনি পাবেন, যেখানে ইসলাম হারাম উপার্জনকে সম্পূর্ণরূপে নাকচ করেছে, তাই না? মহান রব্বুল আলামিন তার রাসূলগণকে লক্ষ্য করে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। শোনো রাসূলেরা, তোমরা ভালো খাবারটা খাও আর ভালো ভালো কাজ করো। মুমিনদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে যেটা পবিত্র হালাল সেটা খাও। সেজন্য আমি আজকে যারা এই ওরিয়েন্টেশন সেশন, হজ গাইডলাইন সেমিনারে উপস্থিত হয়েছেন, তাদের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ রাখছি যে আজকে আমরা একটা ভালো নিয়তে এখানে আসছি না, আজকে নিয়ত করে যান, হজে যেতে পারি না পারি, অন্তত পেছনের হারাম যত উপার্জন বা উপার্জনের পথ সেটা আজ থেকে ছেড়ে দিব। অন্তত আজকে হজ গাইডলাইনে আসার ইনশাল্লাহ সার্থকতা আপনি পেয়ে যাবেন। পারা যাবে না ইনশাল্লাহ? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রক্ত মাংস হারাম দিয়ে বেড়ে ওঠে তার জন্য জান্নাত নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসটা আপনারা নিশ্চয় জানেন, যে একজন লোক সফর করেছে লম্বা পথ, সফরে দোয়া কবুল হয়, লোকটার উস্কো খুস্কো চুল, ধুলা মলিন চেহারা এবং বদন, লোকটা মাদ্দা ইয়াদাইহি, লোকটা তার রবের দিকে হাত উঁচু করে বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, আপনি অমুক করেন, অমুক দেন, আমাকে অমুক বিপদ থেকে রক্ষা করেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাসূল বলছেন, ফাআন্না ইউস্তাজাবু লাহু,
এই লোকটার দোয়া কিভাবে কবুল হবে? কারণ তার খাবার হারাম, তার পোশাক হারাম, তার শরীর গড়ে উঠেছে হারাম টাকা দিয়ে, কিভাবে কবুল হবে? নাউযুবিল্লাহি মিন যালিক। নাসআলুল্লাহ আসসালামাতা ওয়াল আফিয়া। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই হারাম উপার্জন থেকে। তাহলে হারাম উপার্জনের একটা নেগেটিভ কি আছে, এটা আপনি বুঝতে পারবেন আজ বা কাল। দুনিয়াতে মানুষ বুঝতে পারে, আত্মতৃপ্তি হয় না, বরকত হয় না, প্রকৃত মনের শান্তি হয় না, পাশাপাশি পরকালে এর ক্ষতি খুবই বেশি। কারণ এটা হাক্কুল ইবাদ, একটু পরে আমরা কথা বলবো। কারণ হারাম টাকা খাওয়া মানে কারো অধিকারে হাত দেওয়া। সেজন্য এই বিষয়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর খরচের টাকাটা হজে আমরা যাব, হালাল হওয়া খুবই জরুরি। ঠিক আছে, একমত হলাম তো? অন্যথায় এই হজটার নেকি কমে যেতে পারে। অথবা শেখ আব্দুল আজিজ ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এমনকি হজ কবুল নাও হতে পারে। এত ঝুঁকির ভিতরে আমরা একটা কাজ করতে পারি না। সেই জন্য আমরা যদি বিগত দিনে কারো হারাম উপার্জনের কোনো ব্যাপার থেকে থাকে, আমরা আজকে জেনে ফেলি, আল্লাহ যা করেছে করেছি, আজকের এই বক্তব্য শোনার পরে আমরা ওই লাইনে আর যাব না, আর চেষ্টা করবো আগে যা হয়েছে ওগুলো কিভাবে ফেরত দেওয়া যায়। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। এবং আপনার আগাম যে হজটা আসছে, ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন আপনাকে পুত পবিত্র করে সেখানে নিয়ে যাবেন। শুধু আমাদেরকে নিয়াত করতে হবে, ঠিক আছে? ইনশাআল্লাহ। তারপরে আমাদের যে বিষয়টা আসবে সেটা হচ্ছে যে মাবরুর হজের জন্য শরিয়া ভিত্তিক কিছু প্রস্তুতি নিয়ে আমরা কথা বলবো। এখানে মাবরুর হজের সাথে আমাদের হালাল রিজিকের যে সম্পর্ক মোটামুটি আমরা কথা বলেছি। এখন আমরা পরের পয়েন্টে যাচ্ছি, মাবরুর হজের জন্য শরিয়া ভিত্তিক প্রস্তুতি। মাবরুর হজ কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ, কবুল হজ, যে হজটা আল্লাহর কাছে কবুল হয়েছে সেটা হলো মাবরুর হজ। তো মাবরুর হজ করার জন্য আমাদের কেমন প্রস্তুতি থাকা দরকার, তাই না? এখানে আমরা কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি, খুব সংক্ষিপ্ত করে আমরা আলোচনা করব। প্রথম হলো নিয়াতটা বিশুদ্ধ করা, তাই না? আপনি হজ করবেন কেন কেন, তাই না? নাকি অন্য কোনো উদ্দেশ্যে? নামের আগে আল হাজ লেখার উদ্দেশ্যে কিনা? হাজি সাহেব বলবে মানুষ এই জন্য কিনা? যে মানে পিএইচডি অর্জন করলে যেমন ডক্টর লিখতে হয়, আমাদের দেশে আল্লাহ মাফ করুক আমাদের কিছু কিছু, সবাই না, অনেক ভালো মানুষ আছে যারা আলহাজ না লিখলেও রাগ করেন। হ্যাঁ, এত টাকা দিয়ে হজ করেছি, আলহাজ লিখছো না, লাগে না নাকি তোমার গায়ে? হজ করছি তো নিশ্চয়ই আমরা যারা এখানে এসেছি এই ক্যাটাগরির না কেউ, ইনশাআল্লাহ। তাহলে আমাদের নিয়তটা হতে হবে শুদ্ধ। আমরা কেন হজ করব? আল্লাহর জন্য করব, আল্লাহ আমাদেরকে করতে বলেছেন, এই জন্য করব। আর আমি নিজেকে সদ্য প্রসূত নবজাতকের মতো করতে চাই এবং জান্নাতে যেতে চাই, এটাই আমার উদ্দেশ্য হজ করা। ঠিক আছে? নিয়ত গুণে বরকত। যদি নিয়ত ভালো না থাকে তাহলে হজ হোক আর যে কোনো ইবাদত হোক, তার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই জন্য আল্লাহ বলেছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। অর্থাৎ মানুষকে আদেশ করা হয়েছে তারা আল্লাহর ইবাদত করবেন ইখলাসের সাথে। ইখলাসের সাথে মানে কেবল আল্লাহকে খুশি করার জন্য। ঠিক আছে? তাহলে আমাদের প্রস্তুতি কি দিয়ে হবে বলেন? নিয়তটাকে খালেজ করার জন্য, খালেজ করার মধ্য দিয়ে। আমরা এখনো হজের অনেক দিন বাকি না, আমরা তো সবে হজ থেকে আসলাম, এক দুই মাস হয়নি এখনো পুরা। তাহলে এখন হজের অনেক বাকি, কিন্তু নিয়াতটা এমন যে এর সাথে সবসময় লেগে থাকতে হয়। নিয়াত যার যেটা আছে এখন থেকে ওটা ঠিক করে ফেলেন যে আমরা ইনশাআল্লাহ হজে যাব, এবং হজের প্রস্তুতি হিসাবে
এখন থেকে নিয়াতটাকে খালেজ করছি যে এই হজটা হবে কেবলমাত্র আল্লাহর জন্য। ঠিক আছে, তারপরে আমরা আসছি তওবা এবং ইস্তিগফার করতে হবে। তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া। তওবা মানেই তাবা ইয়াতুবু মানে ফিরে যাওয়া, রাজা ইয়ারজিউ ফিরে যাওয়া। তো তওবা করা মানে আল্লাহর দিকে ফিরে যাওয়া। তো হজে যাওয়ার আগে এখন থেকেই আমরা আল্লাহর দিকে ফিরে যাব এবং আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ কোরআন মাজিদে আমাদেরকে তওবা করতে বলেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, তোমরা খালেস একনিষ্ঠ তওবা করো, তাই না? সকল মুমিনকে মহান রব্বুল আলামিন তওবা করতে বলেছেন। আর আল্লাহ রাসূল কি বলেছেন জানেন? ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি জামিআন, হে মানুষেরা তোমরা সবাই আল্লাহর নিকটে তওবা করো। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা, সহিহ মুসলিমের হাদিস। কারণ আমি আল্লাহর নিকটে প্রতিদিন 100 বার তওবা করি। যে রাসূলের আগের এবং পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। চিন্তা করতে পেরেছেন? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 100 বার করে আল্লাহর কাছে তওবা করতেন প্রতিদিন, যার আগের এবং পরের সব গুনাহ মাফ। তাহলে আমি আপনি যারা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি তাদের কি হওয়া উচিত? তাহলে আমরা এখন যারা নিয়াত করে ফেলেছি হজে যাব, সে যে কাফেলার অধীনে যায়, যে এজেন্সির অধীনে যায়, কোনো ব্যাপার না। কিন্তু আমরা আজকে এই সেমিনার থেকে কমপক্ষে এটা নিয়ে যাই যে আমরা আল্লাহর কাছে তওবা করছি যাবতীয় পাপ থেকে, যাবতীয় গুনাহ থেকে। এখন থেকে ভালো হয়ে চলবো এবং একটা পরিষ্কার মন নিয়ে কোথায় যাব? হজে যাব ইনশাআল্লাহ। তারপরে আর একটা প্রস্তুতি আছে, হাক্কুল ইবাদ আদায়। দেখেন, একটু আগে আমরা আসরের নামাজ পড়েছি না? যদি না পড়তাম গুনাহ হতো, তবে এটা কার অধিকার? আল্লাহর অধিকার। আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু একজনকে একদিন অন্যায়ভাবে চড় দিয়েছিলাম, একদিন একজনের কাছ থেকে অন্যায়ভাবে 50 টাকা নিয়েছিলাম। এটা আল্লাহ কখনো ক্ষমা করবেন না, কোনোদিন না, কোশ্চিন কালেও না। কাউকে অযথা গালি দিয়েছি, বকেছি অন্যায়ভাবে, তার উপরে চড়াও হয়েছি, জমি ফাঁকি দেওয়ার চেষ্টা করেছি, আইল ঠেলতে ঠেলতে আল আর নাই জমির, আছে কি নাই? শহরে তো এতটুক জমি নেওয়ার জন্য অন্যায়ভাবে কত ফাইট হয়। কিন্তু এটা অত্যন্ত ভয়াবহ ব্যাপার। হাক্কুল ইবাদ, এটা অত্যন্ত জটিল এবং কঠিন। এটা ওই ব্যক্তি ক্ষমা না করলে কখনো আল্লাহ ক্ষমা করবেন না। এই জন্য একজন মানুষ কাল কিয়ামতের ময়দানে, এক শ্রেণীর মানুষ যারা হজ, যাকাত, নামাজ, রোজা, ভালো মন্দ, ভালো কাজ অনেক নিয়ে যাবে, কিন্তু সাথে তারা এমন কিছু মানুষকে নিয়ে যাবে যাদেরকে মেরেছে, যাদেরকে অপবাদ দিয়েছে, যাদের মাল অন্যায়ভাবে খেয়েছে। তখন কি হবে জানেন? এই লোকগুলোকে তার সব নেকি দিয়ে দেওয়া হবে। তারপরে এত অন্যায় করেছে লোকটা বা ওই শ্রেণীর লোক যে তার পাহাড় সমান হজ, যাকাত, রোজার নেকি দিয়েও ঋণ পরিশোধ হয়নি। তখন এই লোকগুলোর পাপ তাকে দেওয়া হবে, তার উপরে ছুঁড়ে মারা হবে, অবশেষে এই পাপ সহ তাকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। চিন্তা করতে পেরেছেন পরিস্থিতি কত জটিল এবং কঠিন? সেজন্য আমরা যারা হজে যাব, আজ থেকে হাক্কুল ইবাদ আদায়ের চেষ্টা করুন। যদি অন্যায়ভাবে কারোটা নিয়ে থাকেন, ফেরত দিবেন, তার কাছে মাপ চেয়ে নেবেন। অনেক সময় ভাইয়েরা বোনের অংশ দেন না, জোর করে নিয়ে নেন, কৌশলে নিয়ে নেন। অনেক সময় অন্যায়ভাবে কারো উপরে চড়াও হয়েছে, মার দিয়েছে, বকা দিয়েছে, গালি দিয়েছে কাউকে। এই সব জায়গা থেকে আমাকে আপনাকে নিষ্কলুষ হয়ে হজে যেতে হবে। তাহলে দুইটা অধিকার, ওই যে নিয়াত বিশুদ্ধ করা, তাওবা ইস্তিগফার করা, এটা হলো আল্লাহর অধিকার, আর হাক্কুল ইবাদ এটা হলো বান্দার অধিকার। দুইটা অধিকার আমি যখন শেষ করব, তখন মোটামুটি আমি প্রস্তুতি
নিয়ে ফেলেছি, ঋণ পরিশোধের যে ব্যাপারটা আছে এটাও কিন্তু হাক্কুল ইবাদের অন্তর্ভুক্ত। কিন্তু স্পেশাল ভাবে এটা উল্লেখ করা হয়েছে কারণ আমরা অনেক সময় ঋণকে কিছুই মনে করি না। মানে অনেক সময় দেখা যায় যে ঋণ দিয়েই ঋণদাতা যেন অন্যায় করেছেন, মানে দেখা হলেও ও আর এক রোড ধরে, এরকম আছে না? আবার উল্টা বকাও দেয়, হ্যাঁ বারবার আপনি যেখানে সেখানে টাকা চান, মানে আছে কি নাই? আছে। তো যাই হোক, আমরা ঋণ পরিশোধে গড়িমসি করবো না। এবং আমরা দেখেছি যে কোন ঋণ হজে প্রতিবন্ধক হয়, যদি ওই টাইপ ঋণ হয় তাহলে অবশ্যই ঋণ পরিশোধ করবেন। অতিরিক্ত টাকা থাকলে যাবেন, নাহলে যাবেন না। অথবা নিদেন পক্ষে ঋণ দাতার কাছে গিয়ে বলবেন যে আমি তো হজে যাচ্ছি, আপনার টাকাটা দিলে আমি আর হজে যেতে পারি না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি যাই। যদি উনি বলেন ঠিক আছে যান, যাবেন, নাহলে নাই। ঠিক আছে, তাহলে ঋণ পরিশোধ অথবা অনুমতি, এটা খুবই গুরুত্বপূর্ণ। পারিবারিক দায়িত্ব নিশ্চিত করা, এটা অনেক গুরুত্বপূর্ণ, তাই না? আমাদের সাথে হাজী সাহেব আছেন যারা এবার গিয়েছিলেন। আমরা গেট টুগেদারে যখন গিয়েছি দেখছি সবার সাথে অনেক ফ্যামিলির সদস্য অনেকে আছেন, কিন্তু হজে তো সবাই যাননি, তাই না? তাহলে এনারা কোথায় ছিলেন? বাড়িতে ছিলেন। খরচ কে দিয়েছেন? ওনারাই দিয়েছেন। তাহলে খরচ, তাদের নিরাপত্তার ব্যাপারটা, দেখভালের ব্যাপারটা সবগুলো আপনি মেনটেন করে তারপরে হজে যাবেন। সর্বোপরি আর একটা প্রস্তুতি আছে, সব ঠিক কিন্তু আল্লাহ যদি তৌফিক না দেন যেতে পারবো? আল্লাহ যদি তৌফিক না দেন আমরা কোনো কাজ করতে পারবো? অসম্ভব। আপনি নিয়াত করলে পারবেন না। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমাদের ইচ্ছা আসল ইচ্ছা না, মহান রব্বুল আলামিনের ইচ্ছাই আসল ইচ্ছা। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ সব কিছু তো ঠিক করলাম, বাকি তৌফিক দেওয়ার মালিক তুমি, একমাত্র তুমি। সুতরাং যেন আমি হজে যেতে পারি সেই তৌফিক, সেই ব্যবস্থা তুমি করে দিও। এই দোয়াটা আমাদেরকে করতে হবে। ঠিক আছে, দোয়া করা যাবে না? আর দোয়াউ হুয়াল ইবাদা, হাদিসে এসেছে দোয়াই হচ্ছে ইবাদত। বিশ্বাস করেন দোয়া হচ্ছে মুমিনের তরবারি, মূল হাতিয়ার। এই দোয়া দিয়ে একজন মানুষ পৃথিবীকে জয় করে ফেলতে পারে, পরকালকেও জয় করে ফেলতে পারে। এই দোয়া দিয়ে একজন মানুষ আল্লাহর কাছে চেয়ে তার ভাগ্যকে পর্যন্ত পরিবর্তন করে ফেলতে পারে। দোয়া এত প্রভাবশালী একটি ইবাদত। সুতরাং আমরা সবকিছু করব, পাশাপাশি আল্লাহর কাছে বলতে থাকবো আল্লাহ তুমি তৌফিক দিও। ঠিক আছে, ইনশাআল্লাহ। এরপর আমরা পরের অংশে চলে যাব যে হজে যে সমস্ত ভুল হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এরপরে প্রশ্নোত্তর পর্বে চলে যাবো ইনশাআল্লাহ। আমরা সবাই পুরো সেশনটা নিয়েই তারপরে যাবো ইনশাআল্লাহ। যেহেতু এসছি, একটা আয়োজন করা হয়েছে, পরিপূর্ণ উপকার আমরাও দিতে চাই। শোনেন ভাই, যদি আপনি হজে যান, অন্য কোনো কাফেলায় যান, কিন্তু আজকের এই প্রস্তুতিমূলক যে সেমিনার, এখানকার একটা কথা যদি আপনার কাজে লাগে ওই হজে, আমরা নেকি পাবো না? পাবো কি না? আমাদের এটাই দরকার। ঠিক আছে, ইনশাআল্লাহ। তো আমরা আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই এবং স্বনির্বন্ধ অনুরোধ জানাই যে ইনশাআল্লাহ পুরো সেমিনার সেশন শেষ করে আমরা সবাই একসাথে সালাম বিনিময় করে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে, আমার পরিচয়টা দেওয়া হয়নি, একটু দেই যারা নতুন আছেন, বিশেষ করে পরিচয় থাকলে এটা ভালো। আমি আব্দুল আলিম ইবনে কাউসার মাদানী। আমি আসলে বাংলাদেশে রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরপরই আমার মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়। আলহামদুলিল্লাহ ভিসা প্রসেস করছি, ঠিক সেই সময়
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কাগজ আসে যে তোমাকে ওখানে যেতে হবে। আমি আল আজহার ছেড়ে দিয়ে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়তে যাই। সেখানে 2004 সালে আমি পড়তে গিয়েছিলাম এবং দীর্ঘ 1 যুগ সেখানে আমি ছিলাম। তো সেখানে অনার্সের পরে হায়ার ডিপ্লোমা, এরপরে মাস্টার্স। আর মধ্যপ্রাচ্যে মাস্টার্স মানে আমাদের দেশের মাস্টার্সের মতো না, ওখানে মাস্টার্স পাওয়া চান্স পাওয়া খুবই টাফ। যদি 100 জন অনার্স করতে পারে তাহলে 5 জন 10 জন সর্বোচ্চ মাস্টার্স করতে পারে। তো আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। এটা আমার কোনো ক্রেডিট নাই, সবই আমার আল্লাহর অনুগ্রহ। যাই হোক, ওখানে 12 বছর আমি ছিলাম, লেখাপড়া করেছিলাম। তো যেহেতু মসজিদে নববী থেকে খুবই কাছে, আমরা প্রতিদিন মসজিদে নববীতে যাতায়াত করতাম। প্রতিটা মৌসুমে হাজিদের সাথে আমার দেখা হতো, বাংলাদেশি হাজিদের সাথে বসতাম, তাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় স্পটে ঘুরতাম, দেখাতাম, হজ সম্পর্কে তাদেরকে নির্দেশনা দিতাম। এই কাজগুলো করতাম, খুব ভালো লাগতো। তো যাই হোক, তারপরে লেখাপড়া শেষ করে এসে আমি এখন দেশে এই পূর্বাচলের পাশেই একটি অনেক বড় মাদ্রাসার 1,500+ স্টুডেন্ট সেখানে আছে, ওখানে আমি এখন প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছি এবং একটি মাসিক পত্রিকা, মাসিক আল ইতিসাম, এই পত্রিকাতে আমি নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করছি। পাশাপাশি আলহামদুলিল্লাহ আল্লাহর অদম বান্দা হিসেবে ইউটিউবে কিছু বক্তব্য আমার পাবেন আপনারা, আব্দুল আলিম লিখে যদি সার্চ করেন, বাংলাতে লিখলেও পাবেন, ইউটিউবে আব্দুল আলিম মাদানী আমার বক্তব্য পাবেন। এর পাশাপাশি আমার আলহামদুলিল্লাহ 25-এর বেশি বই পুস্তক আমি আলহামদুলিল্লাহ লিখেছি, অনুবাদ করেছি। এর কিছু বই অবশ্য এখনো পাবলিশ হয়নি। তো যাই হোক, সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার উদ্দেশ্য হলো, মানে পরিচয়টা না পেলে আমি আসলে কার কথা শুনছি, তাই না? এটা দরকার আছে, এই জন্য দরকারের জন্য বললাম। আল্লাহ বলেছেন যে তোমরা নিজেদের প্রশংসা করো না, কিন্তু আমি আসলে প্রশংসার জন্য বলিনি, শুধুমাত্র পরিচয় জানার জন্য বলেছি, যাতে করে আপনারা কমপক্ষে আমার উপরে ট্রাস্ট একটা থাকে, এই জন্য, আর কিছু না। যদি এখানে কিছু প্রশংসামূলক আমার জন্য হয়ে যায়, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। এখন আমরা যে বিষয়টা দেখব, সম্মানিত অতিথিবৃন্দ এবং হজ গমনেচ্ছু প্রিয় ভাই এবং ভগ্নীগণ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হজে সবচেয়ে বেশি যে ভুলগুলো হয়। প্রথম যে ভুল হয়, হজের বিধিবিধান না জানা। হজে যাই কিন্তু হজের কিছুই জানি না, এরকম বেশিরভাগ হাজির অবস্থা এরকম। ঠিক আছে, আমি এই আলোচনাটা আপনাদেরকে করার আগে 26-এ আমি শরিয়া কি বলে নির্দেশক হিসাবে গিয়েছিলাম, গাইড হিসেবে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ শরিয়ার পাঠটা দেখার জন্য। তো শুধু যাইনি, বরং হজে যাওয়ার কমপক্ষে 3 মাস আগে থেকে আমরা এই ধরনের হোটেলে, অবকাশ অফিসে, অনলাইনে আমরা অনেকগুলো সেমিনার করেছি। আমাদের ভাই আছেন পেছনে যারা আমাদের সাথে গিয়েছিলেন, ওনারা হয়তো বা কথা বলবেন, তখন শুনবেন যে আমরা আলহামদুলিল্লাহ মানে প্রশিক্ষণ করতে 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 হজের প্রতিটা বিধিবিধান হাতে কলমে, প্র্যাকটিক্যাল এবং থিওরিক্যাল দেখতে দেখতে এমন অবস্থায় গিয়েছিলাম, আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের সফর সঙ্গী প্রতিটা নারী পুরুষ অন্যকে হজের ফতো দিতে পারবেন, এরকম হয়ে গেছে। এবং মিনাতে আমরা যে তাঁবুতে এবার ছিলাম, সেখানে আরও 2-একটা ট্রাভেলসের হাজি সাহেবগণও ছিলেন, স্বাভাবিক খুবই। তো তারাও বেশ ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু সবাই বলেছেন যে অবকাশের হাজিরা একটু অন্য, এবং এই ভাষাটা ব্যবহার করেছেন একাধিক মানুষ যে ওয়েল ট্রেন্ড অবকাশের হাজিরা। তার মানে আমি হজে যাব, অবশ্যই হজের নিয়ম আমাকে শিখতে হবে। তো আপনি যে কাফেলাতে যান, এজেন্সিতে যান, কোনো সমস্যা নেই, এইটা একটু খবর নেবেন যে তারা আসলে কতখানি শেখাচ্ছেন। মানে শুধু গিয়ে হোটেলে থাকলাম ব্যাপারটা তো এরকম না, তাই না? ব্যাপারটা হচ্ছে যে আমি হজের নিয়ম আমি শিখতে পারছি এবং হজটা সঠিকভাবে করতে পারছি, এটা হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। তো যাই হোক, আমি হজের বিধিবিধান না জানা, এটা হলো সবচেয়ে বেশি একটা বড় ভুল। দেখেন,
আমাদের প্রত্যেকের উপরে দিনের জ্ঞান শেখা ফরজ না? ফরজ না? ফরজ মানে কি বলেন তো? না করলে গুনাহ হবে, অবশ্য কর্তব্য, এবং না করলে গুনাহ হবে। নামাজ যেমন ফরজ, একটু পরে মাগরিব পড়বো, না পড়লে কি হবে? গুনাহ হবে। দিনের মৌলিক জ্ঞান যদি আমি না শিখি তাহলে আমার গুনাহ হবে। কিন্তু বিষয়টা এইভাবে কি আমরা উপলব্ধি করতে পারি না অনেকেই। আর ইসলাম কিন্তু অন্যান্য ধর্মের মতো না যে এটা শুধু ধর্মগুরু নির্ভর জীবন ব্যবস্থা বা ধর্ম, এরকম না। ইসলাম জ্ঞানের উপরে ভিত্তিশীল একটা জীবন ব্যবস্থা। এই জন্য আমরা যে কোনো ইবাদত করার আগে আমাদেরকে অবশ্যই ওয়েল ট্রেন্ড হতে হবে, ওই বিষয়ে ভালো নলেজ আমাদেরকে থাকতে হবে, থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল। আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? হজের নিয়ম যদি না জানেন আর হজ করেন তাহলে উল্টা পাল্টা হয়ে যাবে না? তখন আমার হজটাই বাতিল হয়ে যাওয়ার ঝুঁকি থাকবে। তারপরে 2 নম্বর হচ্ছে রিয়া ও আত্মপ্রদর্শন। রিয়া মানে লৌকিকতা, লোক দেখানো কাজ। এটা করা যাবে না। আমরা একটু আগে দেখলাম নিয়ত ঠিক করতে হবে যে হজে যাচ্ছি, সবাই হাজী সাহেব বলবে, এই জন্য আমরা হজে যাব না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা হাজ্জাতান, আল্লাহ আপনার কাছে এমন হজ চাই, লা সুমআতা ফিহা ওয়ালা রিয়া, যে হজে কোনো লৌকিকতা নাই, কোনো জনশ্রুতি পাবো এই আশা নাই, এরকম হজ চাই। ঠিক আছে? তাহলে আমাদের হজে যেন কোনো লৌকিকতা না থাকে, লোক দেখানোর উদ্দেশ্য না থাকে। এটা মারাত্মক ভুল। এটা হলে সবকিছু কি হয়ে যায়? সবকিছু শেষ হয়ে যায়, কোনো কিছু আপনার জন্য বাকি থাকে না যদি আল্লাহর জন্য আমরা কাজগুলো না করতে পারি। ঠিক আছে? তারপরে হলো ঝগড়া বিবাদ, গীবত, কাউকে কষ্ট দেওয়া। এটা অনেকেই হজে গিয়েও চালিয়ে যান, গীবত করতেই থাকেন, বদনাম করতেই থাকেন। মহানবী আলামিন বলেছেন যে যে হজ করলো আর হজে কোনো গালমন্দ করলো না, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, কোনো পাপে যুক্ত হলো না, গালাগালি করলো না, কিছুই করলো না। আল্লাহ বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ, তাই না? হজে কোনো অহেতুক ঝগড়া নাই, গীবত নাই, পরনিন্দা নাই, সমালোচনা নাই। তো এটা আমাদের হজকে কি করে দেয়? দুর্বল করে দেয়। সেজন্য হজে যখন আমরা যাব আমাদের খেয়াল করতে হবে আমরা যেন ওখানে গিয়ে কমপক্ষে পরনিন্দা গীবতে জড়িয়ে না পড়ি, সমালোচনায় কমেন্টে জড়িয়ে না পড়ি। খালি কমেন্ট, খালি কমেন্ট। হজে গিয়েও তওয়াফ করতে করতেও কমেন্ট, আরে কার সাথে আসলেন, তাই না? না, করা যাবে না। তাহলে আমাদের হজ কি হয়ে যাবে? ঢিল হয়ে যাবে। ঠিক আছে? এরপরে ধৈর্যের অভাব। এটা আমাদের মানে হজ মানেই ধৈর্য। আপনি হজের অপর নাম দিতে পারেন ধৈর্য। ওখানকার প্রতিটা পয়েন্টে ধৈর্য ছাড়া হজ করা যাবে। কত ধরনের ধৈর্য ওখানে ধরতে হবে। সেজন্য আমরা ইনশাল্লাহ প্রশিক্ষণগুলোতে সেসব বিষয়ে কথা বলবো, এবং ওখানে যে কি পরিমাণ ধৈর্য ধরতে হয়। একজন ঢেলে দিচ্ছে, একজন দেখবেন যে আপনার মাথার উপর দিয়ে লাফ দিয়ে চলে যাচ্ছে, একজন দেখবেন যে আপনার পায়ের উপরে পা দিয়ে দিয়েছে। কারণ অনেক তো গ্যাদারিং হয় কিছু কিছু পয়েন্টে। সব জায়গায় আপনাকে কি করতে হবে? ধৈর্যের চরম সীমা পাড়ি দিতে হবে, অধৈর্য হওয়া যাবে না। এই অধৈর্য হলেই কিন্তু আমরা হজের নেকিটা কি হবে? আমাদের দুর্বল হয়ে যাবে, কমে যাবে। এরপরে আমরা অনেক সময় সেখানে গিয়েও দরকার নাই তাও সময় নষ্ট করছি, অযথা ঘুরে বেড়াচ্ছি। যেগুলো ঘোরার জায়গা বা ঘুরতে হয় সেগুলো তো ঘুরবই আমরা ইনশাআল্লাহ, কিন্তু অযথা সময় নষ্ট ওখানে গিয়ে আমরা করব না। ওখানে গিয়ে দোয়া করব, কোরআন তেলাওয়াত করব, পরস্পর কথা বললেও ভালো কথা বলবো। আমরা এভাবে মাঝে মাঝে একসাথে বসবো, সেখানে দিনের আলোচনা হবে, আপনাদের প্রশ্ন থাকবে, আমাদের পক্ষ থেকে উত্তর থাকবে। এই যে বিষয়গুলো, এরকম সুন্দরভাবে আমরা সেখানে সময় কাটাতে চাই। বেশি বেশি করে মসজিদে হারামে
বেশি বেশি করে মসজিদে নববীতে গিয়ে সময় কাটাবার চেষ্টা করব, ওখানে বসে থাকবো, ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো, ওখানে গিয়ে কোরআন তেলাওয়াত করবো, ওখানে গিয়ে বাচ্চার জন্য দোয়া করব, ওখানে গিয়ে আমার ছেলের জন্য, আমার মেয়ের জন্য, ওখানে গিয়ে আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, যারা দুনিয়াতে আছেন বা চলে গেছেন তাদের জন্য আমরা দোয়া করব। এইভাবে আমরা ওখানে সময় কাটাবো। তো অনেক মানুষ দেখবেন যে সময় নষ্টটা খুব বেশি করে ফেলে। এই হলো মোটামুটি আমাদের মূল আলোচনা। সম্ভবত আমরা শেষ করলাম। এখন আপনাদের করা কিছু প্রশ্ন যেগুলো আমাদের হাতে আগে থেকে এসেছে সেগুলো নিয়ে কথা বলবো। সময় থাকলে এবং আপনাদের যদি খুব প্রশ্ন থাকে এর বাইরে, আমরা সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথম প্রশ্নটা আমরা দেখি। আমার টাকা আছে কিন্তু এখনই যেতে চাই না, আরো 5-10 বছর পরে যাওয়ার ইচ্ছা, এটা কি ঠিক? আচ্ছা, আজকে আলোচনা আপনারা শুনেছেন না সবাই? উত্তর আপনারা দিবেন, এই প্রশ্নের উত্তর আপনারা দিবেন, দেখি কেমন শিখলেন। ঠিক নাকি ঠিক না? মাশাআল্লাহ, সবাই তো ভালো করে শুনেছেন, বোঝা যাচ্ছে। আলহামদুলিল্লাহ। এইটাই আসলে এই ধরনের সেমিনার ট্রেনিং এর ফল, ঠিক না? কারণ হজ দ্রুত করতে হবে। ইবনু মাজাতে একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আরাদ আল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজ করতে চায় সে যেন তাড়াতাড়ি করে। সেজন্য আমরা এইভাবে 5-10, এমনকি 5-10 না, আরো কম সময়ও বিলম্বিত করব না। হজ ফরজ হয়েছে, as soon as possible আমরা হজে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে কার উপর হজ ফরজ, এই বিষয়ে মোটামুটি কথা হয়ে গেছে, তাই না? তবে এখানে নতুন যে বিষয়টা আসছে সেটা নিয়ে একটু কথা বলি, অথবা সবগুলো নিয়ে সংক্ষিপ্ত কথা বলি। কতটুকু আর্থিক সক্ষমতা থাকলে হজ ফরজ হয়, মনে আছে? কেউ কি একটু স্মরণ করাবেন আমাদেরকে? আপনার কাছ থেকে সবাই শিখুক না, অসুবিধা কি? জি প্লিজ ভাই, সফরকালীন সময় এইটা মাইকটা নিবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমার হজের সফরকালীন সময়ে বা হজের সফর থেকে আসার পরে আমার পরিবারের সমস্ত খরচের ভরণ পোষণ, সমস্ত খরচ বাদে যদি হজের টাকা আমার কাছে যদি দিতে থাকে, তাহলে আমার উপর হজ খরচ। ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, জাযাকাল্লাহু খাইরান। বয়স কি কোনো শর্ত? আমরা দেখেছিলাম, আপনি একটু বলেন। জি জি, আপনি প্লিজ। যদি আপনারা কষ্ট না মনে করেন, কষ্ট মনে করছেন, না, ঠিক আছে, ঠিক আছে। বয়স শব্দ, তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। জি, এখন যদি আমি আপনাকে বলি, যদি কেউ প্রাপ্তবয়স্ক হওয়ার আগে হজে যায়, হজটা হবে কিনা? এই উনি নেকি পাবেন যিনি ওনাকে হজটা করিয়েছেন। মাশাআল্লাহ, খুবই দারুণ ভাবে শুনেছেন আপনি। ওনার বাবা মা হয়, তাহলে বাবা মা পাবেন, অথবা দিয়ে নিয়ে যাবেন, জি জি, উনি নেকিটা পাবেন। উনি যখন প্রাপ্তবয়স্ক হবেন, ওনার আবার হজ আর্থিক করতে, অবস্থা যদি সচ্ছল হয়, আবার হজ তাহলে করতে হবে। আবার হজ করতে হবে, হজ। খুবই সুন্দর বলেছেন, চমৎকার, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার পেছনের ভাইও কিন্তু প্রস্তুত ছিলেন, মানে উনিও ভালো করে শুনেছেন, আরো হয়তো অনেকে শুনেছেন। তো যাই হোক, এবার আমরা শারীরিকভাবে অক্ষম হলে কি বিধান, এটা আমরা আলোচনা করেছিলাম, তাই না? কি বিধান আমরা দেখব, কার পক্ষ থেকে আসলে হজ করা যায়। একটা হলো যে ব্যক্তির উপরে হজ ফরজ হয়েছিল কিন্তু হজ করার আগে মারা গেছেন, তাহলে এখন কি করতে হবে? তার টাকা থেকে কাউকে হজে পাঠাতে হবে। যদি কেউ বলেন যে তার কোনো ছেলে বা মেয়ে, ঠিক আছে আব্বার টাকা লাগবে না, আমি নিজের টাকা দিয়ে আব্বার পক্ষ থেকে হজ করতে যাচ্ছি, তাও হয়ে যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু হজ করতে হবে। এ হলো এক শ্রেণী। আর এক শ্রেণী হলো এমন অসুস্থ বা বৃদ্ধ যিনি আর হজে যাবেন নিজে, এরকম সম্ভাবনা নেই, তাহলে তার পক্ষ থেকে হজ করা যাবে, ঠিক আছে? এই দুই শ্রেণীর পক্ষ থেকে হজ করা যাবে। আমি আবার বলছি, মৃত ব্যক্তি যার উপরে জীবদ্দশাতে হজ ফরজ হয়েছিল তার পক্ষ থেকে হজ করা ফরজ। অনুরূপভাবে এমন অসুস্থ বা এমন বৃদ্ধ যিনি যেতে পারছেন না কিন্তু টাকা আছে, তার পক্ষ থেকে হজ করা ফরজ। কিন্তু যদি এরকম হন শারীরিকভাবে অক্ষম, এখন অক্ষম কিন্তু 2 মাস পরে সক্ষম হবেন, তাহলে তার পক্ষ থেকে হজ করতে হবে না, বরং তার সক্ষম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কথা কি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? ঠিক আছে, আমরা
পরের প্রশ্নে যাচ্ছি। খুবই দারুণ কথা বলেছেন। যিনি বদলি হজ করবেন, বদলি হজ বুঝি তো, মানে যার পক্ষ থেকে আমি হজ করতে যাচ্ছি, তার মানে আমি বদলি হয়ে যাচ্ছি। তা আমার জন্য কি শর্ত? আমার জন্য শর্ত হচ্ছে কয়েকটা, অনেক শর্ত আছে, তার ভিতরে মৌলিক শর্ত হচ্ছে আমাকে আগে হজ করা থাকতে হবে। মানে আমি আনাড়ি একজন হজ করতে যেতে পারবো না বদলি হজ, কারণ আমি হজ করেছি কিনা এটা দেখতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। এক সাহাবী বললেন, লাব্বাইক আন শুবরুমা, আমি শুবরুমার পক্ষ থেকে হজের নিয়ত করছি। তো আল্লাহ রাসূল বললেন, মান শুবরুমা, শুবরুমা কে বলো দেখি। সাহাবী বললেন, শুবরুমা অমুক। তখন আল্লাহ রাসূল বললেন, হাল হাজাজতা আন নাফসিকা, শোনো তুমি কি তোমার নিজের হজ করেছো? তখন সাহাবী বললেন, না আমি করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, হুজ্জা আন নাফসিকা সুম্মা হুজ্জা আন শুবরুমা, আগে নিজের হজটা করো, তারপরে শুবরুমা নামের তোমার আত্মীয়র হজটা পরে করিও। এখান থেকে খুবই স্পষ্ট যে বদলি হজ করার জন্য নিজেকে আগে হজ করে নিতে হবে। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। একজন মহিলার নামে 15 লক্ষ টাকা আছে, কিন্তু তিনি শারীরিকভাবে খুব অসুস্থ, তার কি করণীয়? আমার মনে হয় উত্তর আগে চলে গেছে, তাই না? তার আর কথা বলছি না। পরের প্রশ্ন, একজন বাবা বলছেন আগে ছেলের বিয়ে দিই পরে হজ করুন, এটি কি শরিয়া সম্মত সিদ্ধান্ত? উত্তর ওনারাই দিচ্ছেন। মানে সেশনটা খুব ভালো কাজে লেগেছে, মাশাআল্লাহ, ওনারা খুব ভালোভাবে শুনেছেন, আলহামদুলিল্লাহ। প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আমাদের সিও সাহেব কিন্তু খুবই মজার মানুষ, মাশাআল্লাহ, আপনাদেরকে জ্ঞানও দিবেন, মজাও দিবেন, আবার একটু মাঝে মাঝে বকাও দিতে পারেন। বকা দিবেন না, আপনারা তো বড় মানুষ। হ্যাঁ, আচ্ছা, একজন স্বামী এখনই হজে যেতে পারেন, কিন্তু তিনি স্ত্রীকে নিয়ে একসাথে যেতে চান, স্ত্রীর জন্য অপেক্ষা করে হজ বিলম্ব করা কি ঠিক? এটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। যদি এরকম হয়, আপনার স্ত্রীকে আপনি হজ করাবেন নিজের টাকায়, অথবা ওনার এমন টাকা আছে যে উনি হজ করতে পারবেন, কিন্তু ওনার এই বছর যাওয়া সম্ভব হচ্ছে না, আগামী বছর যখন যাবেন তখন আবার উনি মাহারাম পাবেন না, যদি এরকম পরিস্থিতি হয় তাহলে আপনি অল্প এরকম অপেক্ষা করতে পারেন। ঠিক আছে, অথবা যদি এরকম হয় যে মানে ওনার হজ করাটা ফরজ এবং আপনি ছাড়া মাহারাম নাই, সে অবস্থায় আপনি তাকে হজে নিয়ে যাবেন। বাকি যদি এরকম মনে হয় যে না একটু গেলে ভালো লাগবে একসাথে, হজ তো একবার করেছি, ও তো করেছে, আমি আর একবার যাই নিয়ে সাথে, একটু ভালো লাগবে, এরকম যদি টাইপ হয় তাহলে বিলম্বিত করা যাবে না, ইনস্ট্যান্ট আপনি তাকে রেখে যাবেন হজে। ঠিক আছে, তাহলে অবস্থা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব। যদি এমন কোনো বিশেষ অবস্থা থাকে ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন, আমরা ইনশাল্লাহ সেই বিশেষ প্রশ্নের এবং সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব শরীয়তের আলোকে। 6 নম্বর প্রশ্ন হলো, একজনের কাছে হজের টাকা আছে কিন্তু তার কাছে ব্যাংকের হোম লোন বা অন্যান্য কিস্তি চলছে, তিনি কি হজে যেতে পারবেন? পারবেন। কারণ আমরা দেখেছি ঋণ শুধু এক অবস্থায় প্রতিবন্ধক হয়, কখন? পরিশোধের সময় হয়ে গেছে হজের মুহূর্তে বা হজের আগ মুহূর্তে, এবং অবস্থায় এমন, তার কাছে টাকার অবস্থায় এমন যে ঋণ পরিশোধ করলে হজে যাওয়া সম্ভব না, আর হজে গেলে ঋণ পরিশোধ করা সম্ভব না। সেই অবস্থায় তিনি আগে ঋণ পরিশোধ করবেন, তবে যদি ঋণদাতা অনুমতি দেন তবে যেতে পারবেন। অন্যান্য অবস্থায় ঋণ থাকলেও হজ করতে হবে, হজে যাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। তারপর প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি সুদী ব্যাংকে চাকরি করেন, তার এই আয় থেকে হজ করা কি বৈধ? যদি না হয় তাহলে তার করণীয় কি? সুদ তো অনেক ভয়াবহ জিনিস, এটা তো আমরা সবাই জানি, যার কিছু অংশ আমরা একটু আগে আলোচনা করেছি, তাই না? তো সুদী ব্যাংকে চাকরি না করার জন্য আমরা পরামর্শ দিই, কারণ আল্লাহর দুনিয়া অনেক বড়, রিজিকের অনেক ব্যবস্থা আছে,
সুতরাং আমরা যদি কেউ সুদি কারবারের সাথে, ব্যাংকের সাথে, চাকরির সাথে জড়িত হই, তাহলে সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটা হলো আপনার জন্য বিশেষ পরামর্শ আমার পক্ষ থেকে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিশাপ করেছেন কার উপরে? সুদ গ্রহিতা, সুদ দাতা, সুদের সাক্ষী, সুদের লেখক, অর্থাৎ পুরো ফাংশনের সাথে যারা জড়িত সবার উপরে অভিশাপ। তো আমি সুদী ব্যাংকে চাকরি করি মানে আমি পুরো ফাংশনের সাথে জড়িত, অতএব এই চাকরি আমার করা মোটেও ঠিক হবে না। বাকি যিনি সুদী ব্যাংকে চাকরি করেন তার যদি আরো অন্যান্য উপার্জন থাকে, তাহলে আমার মনে হয় সেই উপার্জন দিয়েই হজে যাওয়া উচিত, মানে ভালো উপার্জনটা দিয়েই হজে যাওয়া উচিত। বাকি যদি কেউ হারাম টাকা দিয়ে, সুদি টাকা হোক বা যে টাকা হোক, যদি কেউ হজে যায়, কবুল হওয়ার ব্যাপারটা আমরা জানি না, কিন্তু বাহ্যত তার হজটা শুদ্ধ হবে কিনা? উত্তর শুদ্ধ হবে, সহি হবে। মানে এটা আপনাদের কাছে একটু খটকা লাগতে পারে যে এটা কেমন করে, কারণ কি হজের বেশিরভাগ কাজ শারীরিক কাজ। ওখানে গিয়ে তওয়াফ করবেন শরীর পা, মিনায় যাবেন অবস্থান করবেন পায়ের কাজ, আরাফায় যাবেন পায়ের কাজ, দোয়া, মুজদালিফায় যাবেন সবকিছু, কঙ্কর নিক্ষেপ করবেন হাত পায়ের কাজ। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন যদি কেউ মানে সন্দেহযুক্ত টাকা নিয়ে হজে যায়, যেহেতু হজের রুকন, তারপরে সুন্নাহ, ওয়াজিব, মুস্তাহাব সব ঠিকঠাক আছে, তাহলে হজটা ঠিক আছে। বাকি এটা আল্লাহ কবুল করবেন কিনা এটা আল্লাহর কাছে। কথা কি বোঝা গেছে? আশা করি বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, একজন ব্যক্তি আত্মীয়ের কাছে 5 লক্ষ টাকা ধার নিয়েছেন, অন্যদিকে তিনি হজের জন্য টাকা জমিয়েছেন, আগে ঋণ পরিশোধ করবেন নাকি হজ করবেন? উত্তরটা মনে হয় আপনারা দিতে পারবেন। যদি এরকম হয় যে ঋণ পরিশোধের সময় আছে বা উনি মানছেন, এখন সময় হয়ে গেছে কিন্তু উনি মানছেন, অনুমতি দিচ্ছেন, তাহলে যাবেন। যদি এরকম হয় যে ঋণ পরিশোধের তো এখনো টাইমই হয়নি, অনেক টাইম বাকি, তাহলে সেক্ষেত্রে আপনি যাবেন, এসে টাকা আপনি শোধ করবেন, যেহেতু আপনি বলছেন যে আপনি টাকা শোধ করতে পারবেন, এরকম সামর্থ্য আপনার আছে। কথা কি ক্লিয়ার? জি। এরপরে একজন ব্যবসায়ীর ব্যবসায় কিছু হারাম বা সন্দেহযুক্ত লেনদেন হয়েছে, তিনি এখন হজে যেতে চান, তার কি করণীয়? আমরা আগের মতো যে আলোচনা করেছি এখানেও একই আলোচনা প্রযোজ্য। 10 নম্বরে, একজন ব্যক্তি স্ত্রীর মোহরানা এখনো পরিশোধ করেননি, এই অবস্থায় হজে যাওয়া কি ঠিক? আমরা সবসময় বলি কি, স্ত্রীর মোহর এটা বাসর রাতে স্ত্রীর হাতে তুলে দিবেন। এই জন্য মোহর অনেক বেশি ধরবেন না, যা দিতে পারবেন নগদ ওটাই ধরবেন। তবে যদি বাকি ধরেন কিছু, না জায়েজ নাই, জায়েজ, তবে এটা ঝুলিয়ে রাখবেন কেন? এটা তো তার অধিকার। তবে পরামর্শ হচ্ছে যে বাকি না রাখা এবং বাকি মোহর না ধরা। আপনি 10,000 টাকা পারলে 10,000ই দেন, নগদ দেন, বাসরাতে গিয়ে টাকাটা তার হাতে বুঝিয়ে দেন, এই যে তোমার মোহর। এটা হলো ইসলামের নির্দেশনা, এটা হলো বেস্ট। কিন্তু যদি কারো এরকম বাকি থেকে যায়, হজের সময় হয়ে গেছে, স্ত্রীকে মোহর দিলে আর হজে যেতে পারবেন না, তাহলে কি করবেন তিনি? তাহলে আগে মোহর দিতে হবে, কারণ ওটাও একটা ঋণ, ওটা একটা অধিকার। তবে স্ত্রী যদি বলেন ঠিক আছে যাও, আমাকে পরে দিলে হবে, তখন কোনো সমস্যা নেই। তো আমরা পুরুষরা অনেক সময়, আপনারা না কিন্তু অনেকে আছেন যারা মোহর দিতে গড়িমসি করেন, দিতে চান না, অনেক মোহর ধরে পরে মাপ চাই স্ত্রীর কাছে যে মাপ করে দিয়ে মোহরটা। ভাই, যেটা আপনি দিতে পারবেন না কেন আপনি ধরলেন? ইসলামে তো যৌতুক নাই, তাই না? বরং আমি এটা মেয়েদের সম্মান ইসলাম দিয়েছে, কত দিক দিয়ে যে ইসলাম মেয়েদেরকে সম্মান দিয়েছে, যা অন্য কোনো ধর্ম, অন্য কোনো সিস্টেম, অন্য কোনো সংস্কৃতি, অন্য কোনো আইন দিতে পারে নাই এবং পারবেও না। যাই হোক, আমরা
মোহরের বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করেছি। স্ত্রী অনুমতি দিলে আপনি যেতে পারবেন, অন্যথা যদি সময় হয়ে যায় মোহর দেওয়ার সেই মুহূর্ত এসে যায় তাহলে আপনাকে দিতে হবে, আগে ওইটা শোধ করতে হবে। আশা করি বিষয়টা টোটাল আলোচনার আলোকে ক্লিয়ার হয়েছে। আর কি প্রশ্ন আছে? জি, কেউ যদি হজে যাওয়ার জন্য কিছু টাকা ঋণ নেন, তাহলে কি তিনি ঋণের টাকা দিয়ে হজে যেতে পারবেন বা হজ করা যাবে? মানে ঋণ নিয়েছেন হজ করার জন্য, এটা হলো মূল কথা। আচ্ছা শোনেন, এটা আমি আপনাদেরকে একটু বুঝাই। যদি এরকম হয় যে আপনার দিন চলে না, ঋণ নিয়েছেন, ওই ঋণ শোধ করতে পারবেন এরকম কোনো অ্যাবিলিটি ক্যাপাসিটি আপনার নাই, তাহলে আপনি ঋণ করে হজে যাবেন না। কিন্তু যদি এরকম হয়, মানুষের হয় না যে টাকা পয়সা আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু এই মুহূর্তে হাত টান, সে অবস্থায় বন্ধুর কাছ থেকে কিছু টাকা নিয়ে গেল যে আমার তো আছে, আর কিছু তুই দে বা পুরো টাকাটাই দে, হজ থেকে ফিরে আপনার নিশ্চিত বিশ্বাস আছে যে আপনি এই টাকা ম্যানেজ করা আপনার জন্য কোনো ব্যাপারই না, তাই না? যদি এরকম হয় তাহলে আপনি ঋণ নিয়েও হজে যেতে পারবেন। কথাটা কি ক্লিয়ার? কিন্তু এমন অবস্থা যদি হয় যে আপনি আসলে ঋণ নিয়েছেন, শোধ করার মতো অ্যাবিলিটি আপনার নাই, তাহলে আপনি ঋণ নেবেন না হজের জন্য। কারণ আপনি হজের সামর্থ্যবান ব্যক্তি না, আপনার উপরে তো হজ ফরজ না। ঠিক আছে, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। বাবা মা বৃদ্ধ, অন্যদিকে আর্থিক সক্ষমতায় নিজের হজ ফরজ হয়েছে, বাবা মাকে হজে পাঠানো বেশি গুরুত্বপূর্ণ নাকি আগে নিজে হজ করা? প্রশ্নটা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, আপনাদের ব্রেনে কি বলে? আচ্ছা, আমি ক্লিয়ার করি। আপনার উত্তর যা দিয়েছেন ঠিক দিয়েছেন। আসলে হজ ব্যক্তির উপরে ফরজ হয়। আমারটা আমার উপরে, আমার বাবারটা বাবার উপরে, মায়েরটা মায়ের উপরে, আমার স্ত্রীটা স্ত্রীর উপরে। তাহলে প্রত্যেকের যদি ব্যক্তিগতভাবে টাকা থাকে, সামর্থ্যবান হন তিনি, তাহলে তার উপরে হজ ফরজ। কথা বোঝা গেছে? এখন ছেলে বাবা মাকে হজ করাবেন, এটা তো অবশ্যই অনেক বড় ইহসান, দয়া, এবং পিতামাতার উপরে যে কর্তব্য তার একটা বড় জায়গা এটা, তাই না? সেটা আমি করব। কিন্তু মূল কথা হচ্ছে যে আগে আমি আমার হজ করব। হ্যাঁ, যদি এরকম হয় যে একসাথে আমি বাপ মাকে নিয়ে যেতে পারছি, আমার এরকম সামর্থ্য আছে, তাহলে একসাথে নিয়ে যান। যদি না হয় তাহলে আপনার উপরে যেহেতু হজ ফরজ হয়েছে, আপনি আগেরটা করেন, নিজেরটা, এরপরে বাবা মাকে যদি করাতে পারেন করাবেন, অবশ্যই ভালো সন্তান হিসেবে। কথা ক্লিয়ার? আমরা মনে হয় সর্বশেষ প্রশ্ন এখন দেখছি। হজের টাকা আছে কিন্তু একই সময়ে পরিবারের চিকিৎসা বা জরুরি প্রয়োজনও আছে, কোনটিকে অগ্রাধিকার দেওয়া উচিত বলেন? আপনারা আজকে সেমিনারে যেটা শিখলেন তারা লোকে কে বলতে পারবেন? জি, আগে ফ্যামিলি পারপাসটা আগে, তারপরে হজ। কারণ আপনি কিন্তু বলেছেন দুইবার যে আগে ফ্যামিলির মানে ভরণ পোষণ, ওদের জরুরি অবস্থাগুলো দেখার পরে উদ্বৃত্ত টাকা সেটা দিয়ে আমি তখন আমার উপর ফরজ। তাহলে আগে এইটা, তারপরে হজ। ঠিক আছে, আমার মনে হয় আমরা মোটামুটি আমাদের কাছে যে প্রশ্নগুলো এসেছিল সবগুলো আমরা নিয়েছি। এখন যদি আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকে, আজানের টাইম হয়ে আসছে, 1 মিনিটে আমরা উত্তরগুলো নিব ইনশাল্লাহ। অসুস্থতাজনিত কারণে কাউকে দিয়ে উনি বদলি হজ করালো, উনি কিছুদিন পরে দেখা গেল সুস্থ হয়ে গেছে, আবার ওনার হজের সমপরিমাণ টাকা ওনার সামর্থ্য আছে, তাহলে ওনার করণীয় কি? আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে অসুস্থ ছেলের এমন যে সুস্থ হবে এরকম আশা নেই, কিন্তু আল্লাহ ভালো করে দিয়েছেন, এরকম অনেক কেস আছে। এখন টাকা হয়েছে ওনার, তাহলে উনি কি করবেন? ওনার ফরজ হজ হয়ে গেছে, উনি যদি এখন যেতে চান, এটা নফল হজ, ওনার ভালো লাগার জন্য উনি যেতে পারেন, কোনো সমস্যা নাই।
কিন্তু ওনার ফরজ হজ হয়ে গেছে। বুঝতে পেরেছেন কি? কিন্তু এখন যাওয়া তার জন্য ফরজ না। আমার স্ত্রী আমার সাথে হজে যাওয়ার ইচ্ছা, তার যে সামর্থ্য আছে এখন, তার যে সামর্থ্য এটা তার হজ, তার উপরে হজ ফরজ, এটা করার পরে তার আর সামর্থ্য থাকে না, এক্ষেত্রে করণীয় কি? এই প্রশ্নটার উত্তর দেই প্লিজ। দেখুন, সংসারের দায়িত্ব কিন্তু মেয়েদের উপরে না, এটা ছেলেদের উপরে সংসারের দায়িত্ব পালন করা। মানে আমার স্ত্রী আমাকে চালাবেন খরচ দিয়ে, ইসলাম এটা বলে না। হ্যাঁ, স্ত্রী চাকরি করেন, আমাকে সাহায্য করেন, সেটা ভিন্ন, কিন্তু এটা তার দায়িত্বের ভিতরে না। এইটা আমার উপরে এহসান হতে পারে, তাই না? তো সেই জায়গা থেকে একজন ভদ্র মহিলার যদি টাকা থাকে হজ করার মতো, তিনি হজ করবেন, তার আর এদিকে সেদিকে তাকাবার দরকার নেই। ঠিক আছে? জি। একজন মহিলা যদি হজ করতে চায়, তাহলে একজন পুরুষের যেরকম একটা নির্দিষ্ট পরিমাণ সামর্থ্য বলে তাকে হজ আদায় করতে হবে, তাহলে মহিলার ক্ষেত্রে কি এটা কি ওই পরিমাণ টাকা, না মহিলার ক্ষেত্রে সেটা মাহরামের টাকা সহ সামর্থ্য বানাইতে হবে? না, প্রত্যেকের, আমি বলেছি ইন্ডিভিজুয়ালি হজ ফরজ হয়। মহিলাদের ক্ষেত্রে মহিলাদের উপরে, পুরুষের ক্ষেত্রে পুরুষদের উপরে আলাদা আলাদা করে হজ ফরজ হয়। তো একজন নারীর কতটুকু টাকা থাকতে হবে, তার মোটামুটি যতটুকু টাকা জরুরি লাগে, এটা তো স্বামী দেন, সাধারণত স্বামী দেন। যদি এরকম হয় যে না, আসলে তার দেওয়ার মতো কেউ নাই, তিনিই সংসার চালান, তাহলে তার ক্ষেত্রে এই একই বিধান প্রযোজ্য হবে। এখন যদি এরকম হয় যে উনি কাউকে সাথে করে নিয়ে যাবেন টাকা দিয়ে, সেটা তার ব্যাপার, কিন্তু এটা 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 তার উপরে ফরজ না, এটা তার উপরে ফরজ না। আগে আমরা জানলাম যে বদলি হজ, যদি অন্য পক্ষ থেকে বদলি হজ করতে চায় তাহলে আগে নিজের হজটা করতে হবে। সেক্ষেত্রে নিজের যদি এমন সম্পত্তি থাকে যে তার উপরে হজ ফরজ না, সেক্ষেত্রে তাহলে সে করতে পারবে। নজর একটা যদি তার হজ করা থাকে আগে, তার উপরে হজ ফরজ না, ব্যক্তিগতভাবে যাকে পাঠাইতে চাচ্ছে বা যে যাইতে চাচ্ছে, কোনো সমস্যা নেই, তিনি যেতে পারবেন। কারণ তার উপরে ব্যক্তিগতভাবে ফরজ না হলেও তিনি অন্যের সাহায্যে, অন্যের টাকায় হজ করতে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আগে করা থাকে বদলি হজ, তাহলে তিনি করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই। আমি একজন ব্যবসায়ী, আমি ধরেন ব্যাংকের এই সুদের সিস্টেমের বাইরে থাকা আমি ব্যবসায় তো ইনভলভ হতে পারছি না, যদি ইম্পোর্ট করি কিংবা যে পণ্যটাই আমি, তো সেই ক্ষেত্রে আসলে আমার যে ইনকাম, এটা তো আমি আলাদা করতে পারতেছি না যে এখানে কোন জায়গায় সুদের কত টাকা আছে। এটা আসলে ধর্মীয় দিক থেকে, হজের এই ইয়ে থেকে আমি কিভাবে নিজের স্যাটিসফ্যাকশন কিংবা এটার মাসালা জানতে চাচ্ছি। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। এরকম অনেক সময় হতে পারে, আমাদের দেশের প্রেক্ষাপট ইত্যাদি মিলিয়ে এই প্রশ্নটা আপনার আসলে। তো এক্ষেত্রে নিশ্চয়ই আপনার নিরেট হালাল উপার্জনও কিছু আছে, তাই না? তো আপনি যে টাকাটা জমা দিচ্ছেন হজের জন্য বা হজের জন্য খরচ করছেন, আপনি নিয়ত করবেন যে আমার নিরেট হালাল টাকাটাই আমি দিচ্ছি। এই নিয়তটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি অবকাশের 2025 সালের একজন হাজি ছিলাম। মাশাআল্লাহ। আমি একটা প্রাসঙ্গিক একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে দুঃখজনক হলেও যে আমি আপনাকে পাইনি। আমি আমার ব্যাপারে একটা প্রশ্ন করতে চাই। উনি শারীরিকভাবে সক্ষম হলেও মানসিকভাবে প্রচন্ড দুর্বল, এবং আমি বুঝতে পারছি যে ওনার উপর হজটা ফরজ। সেই ক্ষেত্রে উনি যদি বদলি হজের জন্য কাউকে পছন্দ করে থাকেন, সেই ক্ষেত্রে কি তার হজটা আদায় হবে কিনা? প্রশ্নটা হচ্ছে যে মানসিকভাবে উনি প্রচন্ড দুর্বল। জি। আচ্ছা, আমার মনে হয় যে প্রথম প্রচেষ্টা করা দরকার, তাকে মানসিকভাবে শক্ত করা যায় কি না। যদি না যায়, সেটাও সামর্থ্যের ভিতরে পড়তে পারে, কারণ মানসিক অবস্থার উপরে নির্ভর করে কিন্তু শারীরিক অবস্থাটা মানুষের। তো আমার মনে হয় যদি কোনোভাবেই তাকে মানসিকভাবে মানে একটা ভালো জায়গায় না নেওয়া যায়, শক্তিশালী একটা জায়গায় না নেওয়া যায়, সেক্ষেত্রে বদলি করানো যাবে ইনশাআল্লাহ। তো প্রশ্ন হলো, আমার টাকা আমি যা কামাইছি, এটা আম্মা আমাকে কিছু সম্পদ দিয়েছে, জি। আমি সেই জমিটা বিক্রি করে প্রথমে নিজে হজ করবো, পরে আম্মা হজটা আনবো, আমার নিয়ম। জি। এর পরবর্তীতে
আমার আব্বার হজটা আমি করা ফেল করেছি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহ যেন আমাকে আমিন। এখন আমি আমার টাকা বাদ দিয়ে ওই জমিটা বিক্রি করে হজে যেতে পারবো। জি অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন ইনশাআল্লাহ। আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের প্রাপ্তবয়স্ক জি জি জি। বয়স বলতে সরিয়া দিচ্ছে যে বয়স ছেলে খুবই ভালো প্রশ্ন। আমি সংক্ষিপ্তভাবে বলছি। প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য নারী এবং পুরুষের 3টা কমন আলামত আছে, আর মেয়েদের জন্য একটা আলাদা আছে। তো কমন যে 3টা প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত, নাভির নিচের লোম ওঠা, এটা হলো কি বলে প্রাপ্তবয়স্ক হওয়ার আলামত। জি, এটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে। আরেকটা কমন হচ্ছে স্বপ্নদোষ হওয়া, এটাও কমন। আরেকটা হচ্ছে কমন যে স্বপ্নদোষও হয়নি, নাভির নিচে লজ্জাস্থানের লোমও ওঠেনি, তবে 15 বছর বয়স পূর্ণ হয়ে গেছে, তবুও তিনি প্রাপ্তবয়স্ক। আর মেয়েদের ক্ষেত্রে একটা অতিরিক্ত যুক্ত হবে, মাসিক স্রাব। এই হলো আলামত, শরিয়ত এটাই বলে। আশা করি উত্তরটা পেয়েছেন। কিন্তু একটা প্রশ্ন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাকরিজীবী যারা পেনশনে আছে, তো রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পেনশন যে সঞ্চয়পত্রের ইন্টারেস্ট যদি থাকে, সেই ক্ষেত্রে রিটায়ার্ড কর্মকর্তা বা কর্মচারী হজে যেতে পারে কি? জি ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ পারবে। আপনি ওখানে তো আর পুরোটাই তো আর সুদ না, তাই না? না, এটা পুরো সুদ না, হ্যাঁ হ্যাঁ একটা অবসরপ্রাপ্ত জি, জি। মানে বুঝতে পেরেছি, বুঝতে পেনশন পেরেছি। সঞ্চয়পত্র থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই ইন্টারেস্ট এটা সুদ, জি। এটা কি কিভাবে দেখেন? দেখেন মানে আমি এই বিষয়টা ক্লিয়ার করেছিলাম একটু আগে আলোচনার মধ্যে দিয়ে, যে আমরা আসলে যদি ইনকামের মধ্যে হালাল এবং হারাম দুটোই থাকে, সেক্ষেত্রে আমরা হজের যে টাকাটা ওটা নিয়ত করব যে আমি হালালটাই এখানে দিলাম, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না। বাকি সুদি কারবারের সাথে আমরা বাধ্যগতভাবে যেগুলো জড়াচ্ছি, মানে চাচ্ছি না, তাও না, এটা কোনো সুদী কারবার না, এটা হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনা। আমি বুঝতে পেরেছি, ওই আমাকে তো জড়াতে হচ্ছে ওখানে, তাই না? বাধ্যগত অবস্থায়, তো সেই অবস্থায় আপনি হজ করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন। তো ঠিক আছে, আমরা শেষ করছি। বৈঠক শেষে দোয়া পড়ি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।